দুবরাজপুর বিধানসভার বিজেপি প্রার্থী অনুপ কুমার সাহাকে তুমুল বিক্ষোভের মুখে পড়তে হয় শুক্রবার। শুধু বিক্ষোভ নয়, পাশাপাশি তার পদ আটকানো থেকে শুরু করে ধস্তাধস্তি সবকিছুই লক্ষ্য করা যায়। তবে এসবের পরেও কিন্তু বিজেপি প্রার্থীকে গান্ধীগিরি মাথা ঠান্ডা রেখে পরিস্থিতির মোকাবিলা যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদের এক তৃণমূল কর্মীর বাড়িতে বসে আলোচনা করতেও দেখা যায়। ঠিক কি ঘটেছিল? অনুপ কুমার সাহা শুক্রবার দুবরাজপুর ব্লকের লোবা গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রামের ভোট প্রচারে যান। ঠিক সেই সময় লোবা গ্রাম পঞ্চায়েতের ঝিরুল গ্রামে তাকে বেশ কয়েকজন ঘিরে ধরেন এবং উন্নয়ন নিয়ে প্রশ্ন করতে শুরু করেন। প্রশ্ন করার পাশাপাশি তাকে আটকে রাখার চেষ্টা করা হয়, যে ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তবে এই ঘটনায় অনুপ কুমার সাহাকে বিচলিত হতে না দেখে বাবুপুর গ্রামের তৃণমূল কর্মী অনুসন্ধান ডোমের বাড়িতে পৌঁছে বসে তার সঙ্গে কথা বলতে দেখা যায়। তখন দুজনের মধ্যে উন্নয়ন নিয়ে কথাবার্তায় ঠান্ডা লড়াইও লক্ষ্য করা যায়। তবে পুরো ঘটনাকে ঠান্ডা মাথায় আয়ত্তের মধ্যে রাখেন অনুপ কুমার সাহা এবং কোনো ঘটনা ঘটেনি বলেই দাবি করেন। আজকে প্রচার চলছে লোবা অঞ্চলে, আমরা প্রত্যেকটা জায়গায় যাচ্ছি। ব্যাপক সারা মানুষ ভোট দিতে চায়, তৃণমূলের নেতাকর্মীরা ভয়ে রাখতে চায় মানুষকে, আর আমরা চাই ভয়মুক্ত সমাজ করতে। আমরা মানুষের কাছে যাচ্ছি, প্রত্যেকটা জায়গায় ব্যাপক সারা। মানুষ 23 তারিখে একটাই চিহ্নে ভোট দেবে, পদ্ম ফুল। কি চেয়েছে, মানে ঝিরুলে কি হয়েছে? কোথাও কোনো কিছু হয়নি, সব জায়গায় একটাই আওয়াজ, পদ্ম ফুল। আপনাকে ঠেলাঠেলি কেন করা হয়েছে? কোনো জায়গাতেই কিছু হয়নি। ওনারা এসেছিলেন, আবার কথা বলেছেন, আবার চলেও গেছেন, ফোন নাম্বার নিয়ে গেছেন, আমার সাথে কথা বলেন। উন্নয়ন যে হয়নি বলছে, কি উন্নয়ন দেখতে? এটা তো তাদেরই দায়িত্ব ছিল। বাংলার মানুষ তো তৃণমূল কংগ্রেসকে রাজত্বে নিয়ে এসেছিল, ক্ষমতায় করতে পারেনি। আমাকে কোনো কাগজ দেয়নি, কাগজ দেবে বললো, যোগাযোগ রাখবে। যেটা দাবি করছে যে 5 বছর ধরে বিধায়ক করেননি, সেই কারণেই বিক্ষোভ। কি বলবেন? কোনো বিক্ষোভই না, নাটক। মানুষ নাটক দেখবে না, মানুষ ভোট দেবে। যারা বলছে তারা তো তৃণমূল। এটা কি পরিকল্পিতভাবে করা? 100% পরিকল্পিত, কিন্তু কোনো জায়গায় কোনো কিছুই করতে পারে না। কিন্তু আজকে মানুষ দেখলো যে বিজেপিকে তারা চাইছে, বিজেপি আসলে সুশাসন আসবে, মানুষ ভয়মুক্ত হয়ে বাঁচবে, মানুষ এটা চায়। কংগ্রেসের নেতারা এখানে নদী আছে, আপনারা জানেন, বালির টাকা যেভাবে তারা আত্মসাৎ করছে, অঞ্চল সভাপতি তিনি একাই খাবেন, একাই তিনি পেট ভরছেন, আর এলাকাটাকে অশান্ত করছেন। সে অশান্ত আমরা হতে দেবো না। লোবা মায়ের যে জায়গা, এই শান্ত এলাকা রাখবো। কোথাকে অভিযোগ করবেন এই বিক্ষোভ হয়েছে? দেখুন, অভিযোগ কোথাও করার বিষয় নয়, কোনো ধরনের ঘটনা হয়নি। ওনারা চেষ্টা করছিলেন, কিন্তু চেষ্টা বিফল হয়েছে। কারণ মানুষ আমাদের সাথে আছে, আমরা প্রত্যেকটা জায়গায় গেছি, মানুষের দুয়ারে গেছি, মানুষের পাশে গেছি। মানুষ একটাই কথা বলেছে, তারা 23 তারিখে নির্বাচনে ভোট দেবে, আর বাংলায় পরিবর্তন। সারা ভালো পাচ্ছে, ব্যাপক সারা। মানুষকে ভয়ে রাখতে চাই, আমরা ভয় মুক্ত সমাজ করতে চাই। সাধারণ মানুষ কথা হচ্ছে, তার রিপোর্ট কার্ডটা দেখলেই তো হবে। কে বলছে? তার দলের মাননীয় মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করুন না। তিনি আমাদের দুবরাজপুরের জন্য টাকা বরাদ্দ করেছেন 15 বছরে। আমরা বাজেট বইটা একবার দেখতে চাই। এখানকার মানুষ বাজেট বইটা দেখতে চায়। বিধানসভাতে বাজেট হয়, বাজেটে কোন পাতাতে কত টাকা বরাদ্দ করেছে, কোন এলাকার জন্য, কোন খাতে, কোন ডিপার্টমেন্টের জন্য আমরা দেখতে চাই। মানুষ জবাব দিয়ে। আচ্ছা, বিক্ষোভের মুখে পড়েছেন, অথচ আপনি বলছেন কিছু হয়নি কেন? মানে কোনটা নোকাতে চাইছেন? কোনো বিক্ষোভই হয়নি। মানুষ এসেছিল, বসে আলোচনা করেছে, তাদের এলাকায় কাজ করতে চাই, তারা কাগজ দেবে, তবেই না কাজ হবে। কিন্তু ভিডিওর মাধ্যমে যেটা দেখা যাচ্ছে যে আপনাকে তারা বিক্ষোভ দেখাচ্ছে, হেনস্থা করছে। কোনো হেনস্থারই গল্প নেই। যারা এসেছিল তারা একদম শান্ত হয়ে, তারা আমার নাম্বার নিয়ে গেছে, যোগাযোগ করবে। আমরা পুরো গ্রাম, প্রত্যেকটা এলাকা, প্রত্যেকটা বাড়িতে আমরা প্রচার করে তারপর পরের গ্রামে আমরা প্রচারে যাচ্ছি। আপনি কোনো এলাকাতেই কোনো ঘটনাই ঘটেনি। আপনি কি এটা এড়িয়ে যাওয়ার কোনো প্রশ্নই নাই। একদম সচক্ষে আমরা এখনো মাটিতেই দাঁড়িয়ে আছি। কোনো জায়গায় কোনো ঘটনাই ঘটেনি।
প্রত্যেকটা জায়গাতে মানুষ ভোট দিতে চায়, আর ভোট দেওয়ার ব্যবস্থা আমরা করব। ভোটে এত পুলিশ কেন তাহলে? আমরা ব্যবস্থা করব বললাম তো। না, এত যে পুলিশ এলো হঠাৎ করে কেন এসছে তা আমি জানি না গো, কিন্তু আমরা প্রত্যেকটা গ্রামে যাচ্ছি, প্রত্যেকটা পাড়াতে যাচ্ছি, ব্যাপক সাড়া। মানুষ ভোট দেবে, মানুষ পরিবর্তন না, করবে। পুলিশ গার্ড দিয়ে প্রচার করা এগুলো তো দেখা যায় না আমার সচরাচর। জানা নেই, আমরা আমাদের প্রচার করছি। আমরা এলাকায় আছি, মানুষের সাথে আছি, মানুষের পাশে আছি। আমরা চাই বাংলায় পরিবর্তন হবে, সেই পরিবর্তনে মানুষ সামিল হবে। অনুপ কুমার সাহার যে বক্তব্য তাতে মূলত ওই এলাকায় বালিঘাট ও বালিবাজারের পরিপ্রেক্ষিতে অনেক কিছুই জড়িয়ে রয়েছে। এসবের মধ্যেও তাকে প্রচার শেষ করতে দেখা যায়। কিন্তু আজকে যখন সে আমাকে ডাকলো, গ্রামের কোনো সমস্যা নেই, আমি তার বাড়িতে গেছি। তার বাড়িতে গিয়ে তার কথা শুনলাম। কিন্তু তারা কোনো ডকুমেন্ট যদি না দেয় গ্রামের কাজ করার জন্য, পাড়ার কাজ করার জন্য, সব জায়গায় জানেন আপনারা যে কোনো কাজ করতে গেলে সঠিক ডকুমেন্ট লাগে, সেই তথ্য নাই তার কাছে। তো মিথ্যা কথা বলার কোনো জায়গা নেই। মানুষ সব দেখছে। আমরা চাই এলাকার উন্নয়ন করতে। যারা এলাকার দায়িত্ব নিয়েছিল উন্নয়ন করবো বলে, তারা নিজেদের উন্নয়ন করেছে, মানুষের উন্নয়ন করেছে। বারবার এত ক্ষোভ কেন সৃষ্টি হচ্ছে বারবার? দেখুন, প্ল্যানিং করতেই পারে, কিন্তু কোনো জায়গায় কোথাও সাকসেস হবে কি? আমি তো তার বাড়িতে গেলাম, তৃণমূল নেতার বাড়িতে গেলাম, তার কাছে গিয়ে। আপনার দলের কর্মী ছিল, কিন্তু আজকে দেখছি তো তৃণমূল পতাকা রয়েছে। বহু আগে তৃণমূল করছে, আজকে না। কিন্তু তৃণমূল করলেও এরা তৃণমূলটা ঠিক মতো করে না। এরা বালি টাকা। বাড়িতে গেলাম আমি নিজে, যাতে কথাটা বলবো, তার যদি কোনো সমস্যা থাকে বলবে। তিনি কোনো উত্তরই দিতে পারছেন না। পাড়ায় যদি কাজ করতে হয়, তার জন্য একটা কাগজ লাগে, যে কী কাজের জন্য তিনি কাগজটা দিচ্ছেন। কোনো কাগজ দেয়নি। যে কাগজ দেবে না, যে ডকুমেন্ট দেবে না, কী কাজ, কোন মানুষটা কাজ করতে পারে? তাই এসব করে খবর করা যায়, তাহলে খবরে থাকা যায়, কিন্তু কাজ হয় না। আমরা কাজ করতে চাই মানুষের, আগামী দিনে মানুষের কাজ করবে। তাহলে এই ক্ষোভটা কেন? দেখুন, উনি তো তৃণমূল করেন, স্বাভাবিক আছে। ওনার রাজ্যের সরকার কাজ করছে না, উনি জানেনই না রাজ্যের সরকারের কী কাজ, পঞ্চায়েতের কী কাজ, বিধায়কের কী কাজ, সাংসদের কী কাজ, উনি জানেনই না। সামান্য একটা মুঠের কার্যকর্তা, তাকে শেখানোও হয়নি, তাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে, চলে যাও, কথা বলো না। আমি তার জন্য সসম্মানে তার বাড়িতে গেলাম। আজ পর্যন্ত মনে হয় তার দলের কোনো নেতা এরকমভাবে যায়নি। আমি নিজে গেলাম, সম্মান দিয়েছি তাকে, কিন্তু তিনি উত্তর দিতে পারছেন না। আমরা সমস্ত মানুষের বিধায়ক। বলছি জিরো ব্যালেন্সে টাকা করছে, কি বলবেন? দেখুন, উনি অনেক কিছু বলতে পারেন। জিরো ব্যালেন্স ব্যাংক অ্যাকাউন্ট, এটা নরেন্দ্র মোদীজি করেছেন। সারা ভারতবর্ষের যে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, এটা মোদীজির দেওয়া। আজকে মানুষ যে ইন্টারনেট ব্যবহার করছে, সেটাও মোদীজির প্রচেষ্টাতে। তাই মোদীজি বিকশিত ভারত বানাবে, বাংলা বানাবে। বাংলার মানুষ আগামী দিনে মোদীজির নেতৃত্বে পরিবর্তন আনবে। কোথাও ক্ষোভ বিক্ষোভ না, এটা আপনাদের কথা, আপনাদের বক্তব্য, মিডিয়ার বক্তব্য, কোথাও নাই। মানুষ আমাদের সাথে আছে, মানুষ পরিবর্তন চায়। আপনি মিডিয়া কথা বলছে না, কারণ আমি গেছি তার বাড়িতে বসে তার সাথে কথা বললাম। এটাই হচ্ছে বক্তব্য। অন্যদিকে ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূল কর্মী অনুসন্ধান ডোব জানিয়েছেন, তিনি প্রশ্ন করেছিলেন জিরো ব্যালেন্স অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা কোথায় গেল। আমার বাড়ি বাবুপুর, ঠিক আছে। উনি যাচ্ছিল রাস্তা দিয়ে, রাস্তার মাঝে ওনাকে জিজ্ঞেস করলাম যে স্যার, আপনি 5 বছর এমএলএ আছেন, তো 5 বছর এমএলএ যখন আছেন, আপনি 5 বছরে কী উন্নয়ন করেছেন? এমএলএ সাহেব বলছে, ঠিক আছে, তোমাকে এখানে বোঝানো যাবে না, তোমার বাড়ি কোথায়? না, বললাম স্যার আমার বাড়ির সামনেই। আমার বাড়িতে গেলেন উনি, বাড়িতে গিয়ে বলছে আমি যাবো, বললাম যে স্যার গেল। যাওয়ার পর আমি বললাম যে আপনি যে 5 বছর এমএলএ হয়েছেন, আপনি উন্নয়ন কী করছেন? বলছে আমাকে উন্নয়ন করতে দেয় নাই, হ্যান ত্যান্নাই করছি, এরকম মানে আমাকে উনি বলছিলেন, ঠিক আছে। তারপর আমি ওকে জিজ্ঞেস করলাম যে আপনি যে 15 লাখ টাকা দেবো বলেছিলেন, মোদী সরকার থেকে বলেছিল যে 15 লাখ টাকা দেবো, তো অ্যাকাউন্টে ঢুকেছে? বলছে না, ঢুকে নাই। তারপর আমাকে জিজ্ঞেস করছিল যে তুমি কি তৃণমূলে করবি? আমি স্বেচ্ছায় বলেছি হ্যাঁ, আমি তৃণমূল করবি, এটুকু। আমি খালি জিজ্ঞেস করতে চেয়েছিলাম, উনি আমাদের এলাকায় বিধায়ক, এমএলএ, সেই জন্য ওকে জিজ্ঞেস করতে চাইছিলাম যে আমাদের গ্রামে বা আমাদের পাড়াতে কি উন্নয়ন হয়েছে, সেই উন্নয়নের কথা ওকে জিজ্ঞেস করছি। তিনি কোনো উত্তর দিতে পারেননি। উনি কোনো উত্তর দিতে পারেননি, এইটুকুই। তারপর কি উনি চলে গেলেন? হ্যাঁ, তারপর কিছুক্ষণ ওই ছিল, নিয়ে চলে গেলাম। কিছুক্ষণ থাকতে বলছে,
ওই আরও অনেক রকম কথা বলছিল, অত শত আমি কথা শুনতে চাই না, আপনি কি উন্নয়ন করেছে খালি বলুন, তারপর